বহুত কষ্ট করতেছে ওটার জন্য দেরিকা। আরে তার জন্য আমরা এক বালতি সমাধান পেশ করলাম নতুন পরিকল্পনা। তার মধ্যে মাথার মধ্যে সে এখন নতুন পরিকল্পনা নিচ্ছে যে ফার্স্ট ওঠা যাবে না, আমি ওই পিছন দিক থেকে আস্তে করে উঠবো, কারণ পিছন দিক থেকে ওখানে ঠিক একটু ঢালু জায়গা আছে, ওখান থেকে এই যে এর মাথা রড ব্রুজের থেকে বুদ্ধি বেশি। ওই দেখুন উঠে গেছে। আর এই যে হরিণ দেখতে পাচ্ছেন, যুদ্ধ বিধ্বস্ত হরিণ, যার পা নেই, কান নেই, সিংহের অবস্থা খারাপ, মুখ নেই, বিশেষত মুখ নেই, এবং পিছনের অংশটা কিছুটা নেই। কি হবে এরকম হরিণ দেখে? এটা হচ্ছে বাঘ। আপনারা বাঘ দেখেছেন জীবনে, কিন্তু এরকম বাঘ কোনোদিন দেখেননি। দেখুন বাঘের পিঠের উপরে শিক বের হয়ে রয়েছে, খুবই কষ্টজনক, দুর্ভাগ্যজনক। বাঘের পিঠের উপরে শিক বের রয়েছে। বাঘের মুখটা, বাঘের মুখের অবস্থা খুব খারাপ। এতবার এখন নির্মাণাধীন আছে, মানে এটা বোঝাচ্ছে যে হ্যামিলনের বাঁশিওয়ালা, হাতে বাঁশি নাই কিন্তু এটাই হ্যামিলনের বাঁশিওয়ালা। যে আপনারা হয়তো গল্পটা জানেন, হ্যামিলনের বাঁশিওয়ালার কাহিনীটা কি। সে এক রাজ্যে ইঁদুরের উৎপাদন ছিল প্রচুর, এবং সে অর্থের বিনিময়ে সে রাজ্য থেকে ইঁদুরগুলোকে বাঁশির মাধ্যমে বিতাড়িত করে। সেই হ্যামিলনের বাঁশি আছে। এটা হচ্ছে সুড়ঙ্গ পথ, এক্সপ্লোর করে আসি আমরা। দেখে আসি সুড়ঙ্গ পথে আমরা যাচ্ছি ভিতর দিয়ে। এরকম সুড়ঙ্গ পথে হয়তো বিদেশে প্রচলন বেশি আছে, কিন্তু আমাদের বাংলাদেশে প্রচলন খুবই কম। এটা কিন্তু নদী, মানে নদী না, এটা পুকুরের মাঝখানে, মাঝখানে পুকুর। এখানে কিছু আছে, আর এখান থেকে বের হওয়া যায়। বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে, সবাই খেলছে এখানে। ট্রেন টিকিট দিয়ে এই ট্রেনে উঠে যাবে, ট্রেন। আর ওপাশে দেখুন নৌকা, ডিজিটাল নৌকা যাকে বলে। নাগরদোলা ছিল, আমরা উঠতাম হাত দিয়ে টানতো, আর এখন ডিজিটাল নাগরদোলা। আর ওইখানে পুকুরের চারিপাশে সূর্যমুখী ফুল বাগান, আর ওপাশে কি আছে আমরা দেখবো। এখানে দেখুন মাছ, কি পরিমাণ মাছ। টিকিট কত করে? বোট এক একটা 200 টাকা। বোট 200? আচ্ছা, বোট 200 টাকার বিনিময়ে এখানে হচ্ছে নিজেরা প্যাডেল করে চালাতে হয়, চালিয়ে উঠতে হয়। আমাদের শিক্ষার্থীরা উঠছে না, না আমরা উঠবো না। ক্যামেরাম্যান এখানে আমি ধরতেছি, মেয়েদের প্যাডেল করতে হবে। আমাদের সৃষ্টি একাডেমি কেয়ারের শিক্ষার্থীরা প্যাডেল করে উঠতেছে, অসাধারণ জায়গা।